হ্যালো ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি হলো বিশ্বাসঘাতক সিংহ। আশা করছি তোমাদের এই গল্পটি সবার অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, একটি সিংহ আর ছাগল, তারা দুজনে ভীষণ ভালো বন্ধুত্ব ছিল এবং তারা দুজনকে অনেক বিশ্বাসও করত। এমনকি কোথাও বেড়াতে গেলে অথবা জঙ্গলে কোথাও হাঁটতে গেলে দুজনে একসাথে বের হতো। তাদের বন্ধুত্ব দেখে বনের আরও পশু প্রাণীরাও বলাবলি আর কানাকানি করত। তারা ভীষণ খুশি ছিল অনেকে, আবার অনেক পশু পাখি তাদের বিপক্ষও ছিল। যেমন একটি হরিণী বলতেছিল, সিংহকে দেখে আমার কখনোই বিশ্বাস আসে না, কারণ সে হিংস্র প্রাণী। তার যতক্ষণ পেট ভরা থাকবে সে তত সময়টুকুই ভালো। যখন সে ক্ষুধার্ত থাকবে এবং সে শিকার করতে পারবে না, তখন মনে মনে ছাগল দিকেই টার্গেট করবে। আবার অন্য একটি প্রাণী কাকটিও বলতেছিল, এমনটি তো নাও হতে পারে, তাদের বন্ধুত্ব অনেক দিনের, হয়তো বা এমনটি নাও হতে পারে, আবার হতেও পারে। এই এক একজন এক এক ধরনের কথা বলতেছিল। সিংহ এবং ছাগল একে অন্যের প্রতি অনেক বিশ্বাস ছিল, তাই তারা কখনো কারো কথায় কান দিত না। ঠিক একদিন তেমনি সিংহ আর ছাগল বনের মাঝে ঘোরাঘুরি করতেছিল এবং অনেক সময় ঘোরাঘুরি করে সিংহ আর ছাগল দুজনেই ভীষণ ক্লান্ত। ছাগল তো ঠিকই ঘুরতে ঘুরতে জায়গায় জায়গায় ঘাস পাতা লতা খেয়ে সে পেট ভরা। সিংহ কিন্তু ক্ষুধার্ত, সে কোথাও কোনো শিকার খুঁজে সেদিন পায়নি। অবশেষে সিংহ বলল, ওই ছাগল, আমরা একটি গাছের ছায়ার নিচে বসি, কারণ অনেক সময় হয় আমি হাঁটাহাঁটি করতেছি, কিন্তু কোথাও তো কোনো শিকার খুঁজে পেলাম না। একটু বিশ্রাম নিয়ে নেই, তারপরে না হয় আবার খুঁজবো। তখন ছাগল বলল, ঠিক আছে সিংহ ভাই, তুমি এখানে একটু বিশ্রাম নাও, আমি না হয় জঙ্গলের আশেপাশে এদিকে একটু ঘোরাঘুরি করি। তখন সিংহ বলল, ঠিক আছে, বেশি দূরে যেও না, আমার কাছাকাছি থেকো। তখন ছাগল বলল, ঠিক আছে, তোমার কাছাকাছি থাকবো। এই কথা বলে সিংহ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন বিশ্রাম কিছু সময় নেওয়ার পরে সিংহ আবারও হাঁটতে শুরু করলো। ছাগলের কাছে গেল। ছাগল আর সিংহ দুজনে মিলে হাঁটতে হাঁটতে কোথাও কোনো শিকার খুঁজে না পেয়ে তখন সিংহ মনে মনে একটি লোভ আসলো। মনে মনে বলতেছিল, আমি তো আজকে প্রায় 2 দিন হয়ে চলল, কোনো খাবার খুঁজে পাচ্ছি না, এখন কি করব? আমি শুনেছি ছাগলের মাংস অনেক মজা, হাতের কাছে ছাগল, অথচ খেতে পারছি না। আমি যদি কোথাও শিকার খুঁজে না পাই, ওই ছাগলটিকেই খাবো।
এটা সিংহ মনে মনে ভাবতেছিল। তখন ছাগলটি সিংহকে বলল, সিংহ, কোথাও তো কোনো খাবার খুঁজে পেলে না, তাহলে চলো দেখি আমরা বাসায় যাই, আবার কালকে না হয় আসবো। তখন সিংহ বলল, এত পাগল হয়েছ কেন ছাগল ভাই? তুমি আর কিছু সময় না হয় চেষ্টা করি আমরা দুজন, দেখি পারি কি না। তখন ছাগল আর সিংহ দুজনে মিলে অনেক সময় ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কোথাও কোনো খাবার খুঁজে না পেয়ে অবশেষে সিংহ মনে মনে সিদ্ধান্ত নিল, আমি আজকে 2 দিন যাবৎ হয় ক্ষুধার্ত, কোথাও কোনো শিকার বা খাবার খুঁজে পেলাম না, এখন আমি ছাগলকেই খাবো। অবশেষে এই কথা ভাবতে ভাবতেই সে ছাগলকে অ্যাটাক করবে। ঠিক তখনই ছাগলটি ছিল অনেক সচেতন। সে ওই ভাব দেখেই ওখান থেকে পালিয়ে চলে গেল আর বলল দূরে যে ছাগলটি, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করেছিলাম সিংহ, তুমি আমাকেই খেতে চেয়েছিলে, এই বুঝি বিশ্বাসের প্রতিদান দিলে, সিংহ। বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।